दिवस यह प्यारा सारा विश्व मनाए। पर्यावरण दिवस यह प्यारा सारा विश्व मनाए। चिंता कुल वैज्ञानिक सबको दे आवाज जगाए। अब तो जाग अरे इंसान, अब तो जाग अरे इंसान, अब तो जाग अरे इंसान। नमस्कार बंधु, आज के उत्तर विद्यानगर जाई अमरजीत रॉयल डेवलपमेंट एसोसिएशन बलिस्टिन चाइल्ड हेल्थ साइंसের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আমাদের ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের গত 17 সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে স্বচ্ছ ই সেবা 2024। আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী উনি এই স্বচ্ছ ভারতের উপর জোর দিয়েছিলেন। আমরা হুজায় বিভিন্ন জায়গায় এই স্বচ্ছ ভারতের বিভিন্ন নালা নর্দমা পরিষ্কার করেছি এবং স্বচ্ছতাই সুস্বাস্থ্যের লক্ষণ। আমরা যদি বাড়ি ঘর, নিজের পরিবার, নিজের ঘর, নিজের রাস্তা আমরা পরিষ্কার করি তবে আমরা বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত হতে পারি এবং হাজার হাজার টাকা খরচা করে যে রোগ আমরা ঘরের মধ্যে নিয়ে আসি সেই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। আজকে আমরা বিশেষ অতিথি আনন্দমার্গ প্রচারক সঙ্গে শ্রদ্ধেয় আচার্য জগদীশানন্দ দাদা আমরা এই অমরজিৎ রয়্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছি এবং উনার হাত দিয়ে আজকে এই স্বচ্ছ ভারত অভিযানের এখানে আমরা পূর্ণ সমাপ্তি করব। আমি আচার্য জগদীশানন্দ দাদাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাবো। নমস্কার। স্বচ্ছ ভারত অভিযানের জন্য আমাকে এখানে ডাকা হয়েছে, তাই আমরা স্বচ্ছ ভারত অভিযানের জন্য আজকে বিভিন্ন জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং আপনারাও আসুন আমাদের সাথে যোগ দেন, স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন, যাতে আমরা সুস্থ শরীর রাখতে পারি এবং সুস্থ থাকতে পারি। তার জন্য নমস্কার, ধন্যবাদ। আমাদের অমরজিৎ রয়্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভানেত্রী মধুমিতাকে আজকে স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাবো। থাকুক থাকুক কাছে থাকুক, এটা নিয়ে বলুন। নমস্কার, আমি অমরজিৎ রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। 2রা অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান গান্ধীজির একটি উদ্দেশ্য ছিল সারা ভারত স্বচ্ছ হবে। এই অভিযানটি 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধি এটার সময়সীমা। তো আজকে আমরা এটা সারা মাস থেকে আমরা এটা কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছি। আজকে এটার পরিসমাপ্তি আমরা করতে চলছি। স্বচ্ছতাই জীবনের একটি প্রধান অঙ্গ। যদি স্বচ্ছ না হয় মানুষ, তাহলে জীবনে প্রচুর বিপজ্জনক পরিস্থিতি এসে উপস্থিত হতে পারে। স্বচ্ছতা পরিবেশকে এবং আশেপাশে নগর শহর সব পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানুষের মনটাও পরিষ্কার হয়ে যায়। সুতরাং প্রত্যেক মানুষকেই স্বচ্ছতা দিকে ধ্যান দেওয়া দরকার এবং এটাকে সবসময় যাতে শুধু এই দিবস উপলক্ষে নয়, প্রত্যেকটা সময় মানুষকে এই জিনিসটা ফলো করে আসতে হবে। স্বচ্ছতাই জীবনের মূল মন্ত্র। আর আমি আর বিশেষ কিছু বলবো না, এটা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের অমরজিৎ রয়্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভানেত্রীকে। দেখুন বন্ধু, বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, ঘর পরিষ্কার রাখতে লাগবে। আমার মধ্যে রয়েছেন আমার এই মাতা রেণুমালা দেবনাথ, ওনার বয়স 90 বছরের উপর, কিন্তু এই বয়সে উনি প্রতিদিন ঘর পরিষ্কার রাখেন, বাড়ির অঙ্গন পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার রাখেন। তা আপনিও যদি রাখেন তবে শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। এই বয়সে উনি রান্না করেন এবং পূজা দেন, বাড়িঘর পরিষ্কার রাখেন। তো দাদা আপনি এখান থেকে শুরু করুন, আমরা রাস্তা থেকে শুরু করি।
আজকে একটু ফটো মারো। আমি একটা ফটো হ্যাঁ ফটো আবার তুলে দিকে আসো। সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এদিকে আও, তুমি যারো না যারো না। হ্যাঁ ভিডিও স্টপ করে মাঝে মাঝে ফটো মারো। স্বচ্ছ ভারত অভিযানে আমরা সবাই যোগদান করে উত্তর বিদ্যানগর হুজাই বিউতুলি রোড কুমাগাং আসাম আমরা ওয়েস্টার্ন ন্যাচারাল সায়েন্সের আশেপাশে যত জাবরা নালা নর্দমা ছিল সব পরিষ্কার করেছি এবং পরিষ্কার করে আজকে আমরা আগুন দিয়ে সব জ্বালিয়ে দিয়েছি। ওম সাহা মানে আমাদের মধ্যে যে সমস্ত নোংরা জিনিস থাকে, মনের মধ্যে জটিলতা কুটিলতা থাকে, তাহা আমরা যোগ্য মধ্যে অনেক সময় যোগ্য করি। যোগ্য কথা অর্থ হচ্ছে যখন মন্ত্র পাঠ করা ওম সাহা মানে আমার মধ্যে যে সমস্ত খারাপ জিনিস আছে সব আজকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলাম। নমস্কার বন্ধু, আপনার মধ্যে যদি কোনো ধরনের খারাপ চিন্তাধারা থাকে, আজকে 2রা অক্টোবরের পবিত্র দিনে মহাত্মা গান্ধীর সেই আদর্শ চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্যে আপনার নিজের জীবনে স্বচ্ছতা নিয়ে আসুন, পরিবারের জীবনে স্বচ্ছতা আনুন, পারিপার্শ্বিক জীবনে স্বচ্ছতা আনুন, তবে দেশ রোগমুক্ত হবে। নমস্কার বন্ধু, ধন্যবাদ। हर गली अब उन्नति की राह जाएगी, उपवासा की आंगन आंगन गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में